লোকসভা নির্বাচনের প্রাক্কালে প্রচারের মাঝে মাংস ভাত কর্মসূচির আয়োজন করেছিল তৃণমূল, জানিয়ে কটাক্ষ শুরু করেছে বিজেপি। যদিও বিজেপিকে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবীর সমর্থনে প্রচার করেছিল বাসুদেব অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। গ্রামে তপশিলি অন্তর্ভুক্ত বেশ কয়েকটি পাড়ায় প্রচারের পর নির্দিষ্ট জায়গায় দুপুরের খাবার দাবারের আয়োজন করেছিল তৃণমূল। নাম দেওয়া হয়েছিল তপশিলি ভোজ। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনিকা পরিয়া বলেন, আমাদের ঘাটালের প্রার্থী দীপক অধিকারী সমর্থনে বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি রয়েছে। সেই প্রচার শেষে তপশিলি পাড়ায় একটি মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে। প্রায় 250 জন মানুষ এখানে ভাত, ডাল, মাংস, চাটনি সহ বিভিন্ন খাবার দাবার খাবে। আমাদের এসসি এসটি পাড়ায় বাসুদেবপুর 6 নম্বর অঞ্চলে যে পশ্চিম বুথ এবং বাসুদেবপুর জিপি বুথে বাড়ি বাড়ি প্রচার। দীপক অধিকারী সমর্থে দীপক অধিকারীকে বিপুল ভোটে জয়ী করতে হবে। বাড়ি বাড়ি প্রচার শেষে একটা এসসি তপশিল পাড়াইতে আহরণের ব্যবস্থা করা হয়েছে। সেখানে এই রান্নার ব্যবস্থা ছিল, ভাত, মাংস, ডাল এবং চাটনি, এইসব খাওয়া দাওয়ার ব্যবস্থা। হ্যাঁ, 250 জন খাবে। 250 লোকের আয়োজন করা হয়েছে। হ্যাঁ, প্রচারের শেষে তৃণমূলের প্রচারে মাংস ভাতের আয়োজন করায় এই ঘটনায় তীব্র আক্রমণ করেছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। তিনি বলেন, আসলে মানুষ আর তৃণমূলের সঙ্গে নেই, তাই তারা মাংস ভাতের আয়োজন করে ভোট পেতে চাইছে। কিন্তু মানুষ জেনে গেছে তৃতীয়বারের প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী, তাই এসব করে কোনো লাভ হবে না। তৃণমূল মানে হলো চোর, আর চোর মানেই হলো তৃণমূল। দেখুন, প্রথম কথা, তৃণমূল মানে চোর আর চোর মানে তৃণমূল। এই চোরেদের নেতা সব চুরি করে খেয়েছে। গরু, বালি, কয়লা, যোগ্যের টাকা, পায়খানা ঘরের টাকা, আবাসনের টাকা, রাস্তার টাকা, এমনকি মহিলাদের সম্মান নিয়েও চিনিমিনি খেলছে। তো সেই জায়গায় গোটা বাংলা জুড়ে তৃণমূলের সঙ্গে সাধারণ মানুষ নেই, কর্মী সমর্থক নেই, আস্তে আস্তে কমতে চলেছে। শুধুমাত্র চোর যারা চুরি করার জন্য তৃণমূল করে তারাই তৃণমূলের দলে রয়েছে। যখন বুঝতে পেরে গেছে যে এই লোকসভা, এই পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, তখন এই মাংস ভাত এটা ওটা করে মানুষের মন ভোলাবার চেষ্টা করছে। কিন্তু সাধারণ মানুষ পরিষ্কার ঠিক করে নিয়েছে যে এই লোকসভায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকেই করবেন। এই লোকসভায় প্রথমবার বিজেপির সাংসদ হবে হিরণময় চট্টোপাধ্যায়, জয়লাভ করবে এবং বিজেপির দ্বারাই গোটা বাংলার উন্নয়ন হবে। বিজেপি ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। সেই জন্য তৃণমূল ভয় পেয়েছে, ভয় পেয়ে এই ধরনের কাজ করছে। এই ধরনের ঘটনাকে আমরা ধিক্কার জানাই। আর তৃণমূল তো কোনো দল নয়, এরা হচ্ছে চোরের দল। এই চোরের দলকে বলবো, যেখানে গেলে আমরা প্রার্থিত হবে সেখানে যান, মানুষ আমাদের সঙ্গে নেই। বিধায়ক শীতল কপাট তৃণমূলকে আক্রমণ করলেও পাল্টা তাকেই আক্রমণ করেছেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিকাশ কর। তিনি বলেন, দেবের সমর্থনে হাজার হাজার লাখ লাখ মানুষ বেরিয়ে আসছে। সারাদিন ধরে আমাদের কর্মীরা প্রচার করছে, প্রচার শেষে একটু খাওয়া দাওয়া করবে, সেখানেও বিজেপির চোখে লাগছে। বিজেপির অকাট্য যুক্তি বা অভিযোগের কোনো উত্তর নেই। কি বলবো, এই বিজেপির যে ধরনের অকাট্য যুক্তি দেখাচ্ছে তার বিরুদ্ধে বলা মুশকিল। তো আমরা এটা বলবো যে দেবের যে ক্রেজ, তাকে যে ভালোবাসে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হচ্ছে তিনি যেখানেই প্রচারে যাচ্ছেন। তো আমাদের কর্মীরা সারাদিন পরিশ্রম করছেন, বাড়ি বাড়ি প্রচার করছেন। তারা বসে যদি একটু খাওয়া দাওয়া করে সেটাও চোখে লেগে যাচ্ছে। এসসি এসটি ভোটার আসলে ওরা ভেবেছিল ওদের ব্যক্তিগত সম্পত্তি, কিন্তু তারাও যখন সুইং করে আমাদের পক্ষে আসছে, আমাদের হয়ে, আমাদের দেবের হয়ে যখন তারা ভোট কাস্টিং করবে বলে মনোমত হয়েছে, সিদ্ধান্ত নিয়েছে, তখনই তাদের অসুবিধা হচ্ছে। খাওয়া দাওয়া তো করবি, সারাদিন কর্মীরা যারা পরিশ্রম করছে, কাজকর্ম করছে, তার সঙ্গে কিছু যদি সাপোর্টারও থাকে তো সবাই আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। এসসি এসটিরা আর বিজেপির ভোট ব্যাংক হিসাবে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শে তাদের জন্য যা উন্নয়নের কাজ করা হয়েছে তারাও ফিরে আসছে। সে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে এসসি এসটিদের জন্য যা যা উন্নয়নমূলক কাজ হয়েছে, আর ওরা তো এসসি এসটি রিজার্ভেশনই তুলে দিবে, এই যা ওরা বলছে আগামী দিনে যদি ক্ষমতায় আসে। তো সেই জন্য এসসি এসটিরা ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে বিজেপি পাল থেকে আমাদের পালে আসছে। এ নিয়ে আর আমরা কি বলবো, এটা নিয়ে আর কিছু বলার নেই। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালিসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক,
শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্স-রে, বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও। আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।